হাসপাতালে ওয়ার্ডে ঢুকলেই যে সাদা গজ ব্যান্ডেজ চোখে পড়ে তা দেখে অনেকেই ভাবেন এগুলো বুঝি বড় কোনো আধুনিক কারখানায় তৈরি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। সেই সার্জিক্যাল গজের বড় একটি অংশই তৈরি হচ্ছে গ্রামের টিনের চালার নিচে সাবধানে ঘুরতে থাকা চাকা আর সুতোয়। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দিনের শুরু হয় একটানা খটখট শব্দে। বিদ্যুৎ চালিত পাওয়ার লুমে সাদা সুতো বুনে তৈরি হচ্ছে হাসপাতালের প্রয়োজনীয় সার্জিক্যাল গজ ব্যান্ডেজ। একবারই নয়, পাশাপাশি 4 থেকে 500 বাড়িতে একই দৃশ্য। চাকা ঘুরছে, গজ বের হচ্ছে, আর গ্রামীণ ঘরেই গড়ে উঠছে এক নীরব শিল্প। ভালো সুতার প্রয়োজন হয়, ভালো সুতা হলে ভালো গজ হয়, আর খারাপ সুতা হলে মনে করেন তখন গজের মান কমে যায়। একসময় এখানকার তাঁতিরা বানাতেন হাতে চালানো তাঁতে শাড়ি, লুঙ্গি আর নোলতার পরিচিত গামছা। রং আর সুতোর সংকট, বাজারে টিকে থাকার লড়াই কঠিন করে তোলে সেই পথকে। তখনই বদল আসে কাজের ধরনে। এখন আধুনিক মেশিনে দিনে তৈরি হয় একাধিক গজ, পরিশ্রম তুলনামূলক কম। এগুলো ঢাকা যায়, এগুলো তৈরি করে আমরা খালি এই বানিয়ে নিয়ে আমাদের মহাজন আছে, সেই মহাজনেরা আমাদের সুতো দেয়, দিলি তাদের আর কাপড় তৈরি করে আমরা তাদের বাড়িতে দিয়ে আসি। আমাদের তারা মূল্য দেয়, যে মূল্য দেয় সেই মূল্য আমাদের চলে, আর এরা ওই মালটা ঢাকায় নিয়ে যায়। একটি পাওয়ার লুম বানাতে লাগে প্রায় 27 থেকে 28 হাজার টাকা। একজন কারিগর একাই 3টি মেশিন সামলাতে পারেন। প্রতিটি মেশিনে দিনে উৎপাদন হয় 6 থেকে 7টি করে 36 হাত লম্বা গজ। এতে দৈনিক গড়ে 600 টাকার মতো আয় সম্ভব হয়। প্রতিদিন 5টা মেশিনে 50টা হয়, 30টাও হয়। ও আনুমানিক প্রতিদিন 600 হয়, 800 হয়, এর কোনো নিয়ম নেই। কারেন্ট অনুযায়ী আমাদের কাজ চলে। এই কাজ নলতার বহু বেকার যুবকের জীবনে এনেছে স্বস্তি। তবে বিদ্যুৎ বন্ধ হলে সব থেমে যায়। এই আমাদের একটা জন্মগত পেশা, আমাদের বাপদাদার থেকে তাদের কাছ থেকে শিখছি। তারা যেভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছে সেইভাবে আমরা প্রশিক্ষণ নিয়ে আমরা এই কাজটা চালাচ্ছি। স্থানীয়দের আশা, সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে এই শিল্প আরও পাবে শক্ত ভিড়, আর তাঁতের সঙ্গে ভাতের সম্পর্কটা টিকে থাকবে দীর্ঘদিন। নিউজ ডেস্ক, RTV।